কবি বলছেন রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি, রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি, ফেসবুকেতে সুন্দর মেয়ে দেখলে তার মুখে ফুটে হাসে। রসিক দাদু দেখতে সাধু বয়স একটু বেশি, সুন্দর মেয়ে দেখলে দাদুর মুখে ফুটে হাসে। পাকা চুলে কলম দিয়ে যুবক হতে চায়, পাকা চুলে কলম দিয়ে যুবক হতে চায়, দিন দুপুরে নদীর ঘাটে প্রেমের গান গায়। লুঙ্গি রেখে এখন তিনি প্যান্ট পরে রোজ, লুঙ্গি রেখে এখন তিনি প্যান্ট পরে রোজ, ফেসবুকেতে সুন্দর মেয়ের পায়ে দাদু খোঁজ। ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে, ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে, শেষ বয়সে দাদু পড়েন বিপদেতে গিয়ে। 50, 60, 70 বছর 80 বছরের এই জীবনটাকে পেয়ে আমাদের কেমন করে অতিবাহিত করতে হবে, কেমন করে কাটাতে হবে। আমার ভাইজান, আমাদের আজকে 40 বছর, 50 বছর, 60 বছর আমাদের জীবন এমনিতেই কেটে গেল, কিন্তু আমরা এর মূল্য বুঝতে পারলাম না, এর মূল্য আমরা দিতে পারলাম না। ভাইজান বাপজান আমার, একবার আপনি ভেবে দেখেন, পৃথিবীতে আপনি আছেন 40, 50, 60 বছর আপনার বয়স কেটে গিয়েছে, আপনি কি পৃথিবীতে থেকে যাবেন, না আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনাকে এই পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, হে আমার হাবিব, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, একবার আপনি ভাবুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো পৃথিবীতে লোক এসেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করি নাই। তাহলে একবার বলুন তো, যে আপনার 40 বছর, 50 বছর জীবন কেটে গিয়েছে, আপনাকে কখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি এটা কখনোই যেন ভাবতে পারেননি। আজকে দেখেন আব্দুর রহমান রয়েছে, আব্দুস সাত্তার রয়েছে, আছে 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 আছে, শুনতে শুনতে ওই আব্দুর রহমান, ওই আব্দুস সাত্তার হঠাৎ করে যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এই বিশ্ব নবীকে কেন্দ্র করে বললেন, বিশ্ব নবী আমার যখন নবুয়াতি পেলেন, নবী হয়ে গেলেন, এবং মক্কা নগরীদের কাছে চেয়ে তাদেরকে বললেন যে হে মক্কা নগরীরা,
তোমরা যতগুলো যেন প্রতিমার ইবাদত করছো, যতগুলো তোমরা ইবাদত করছো মাবুদের, এই সমস্ত মাবুদের ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন নবীজি আমার এই কথা বললেন, বিশ্ব নবী আমার তাদের কাছে শত্রু হয়ে গেলেন, তাদের কাছে দুশমন হয়ে গেলেন। ভাইজান বাপজান আমার খুব ভালো করে বুঝে যাবেন, যে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিত, যেই নবীকে তারা সাদিক বলে ডাক দিত, আমিন মানে হলো আমানতদার, যাকে আমানত রাখতে দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি আমানতের হেফাজত করে, এই ব্যক্তিকে আমিন বলা হয়। তাহলে ওই মক্কা নগরীদের কাছে নবীজি আমার আমিন হয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী আমার তাদের কাছে সাদেক হয়েছিলেন। বিশ্ব নবীকে মক্কার বেদিনেরা, মক্কা নগরীরা, মক্কার কুরাইশেরা, মক্কার মানুষেরা বিশ্ব নবীকে সাদেক বলে ডাক দিত। সাদেক মানে হলো সত্যবাদী, এই জন্য বিশ্ব নবীকে তারা সত্যবাদী বলে ডাক দিত, যে বিশ্ব নবীর মুখ থেকে কোনোদিন তারা মিথ্যা কথা শোনেনি। তাহলে একবার বলেন, যাকে বিশ্ব নবীকে আমিন তারা বলতো, বিশ্ব নবীকে তারা সাদিক বলতো, সেই বিশ্ব নবী আমার যখন তাদেরকে মানুষদের ডেকে যখন বললেন, এমন সমাতে বিশ্ব নবী আমার কি হয়ে গেলেন? তাদের কাছে শত্রু হয়ে গেলেন। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবীকে যখন বলা হলো, এ আমার নবী মানুষদেরকে, আর বিশেষভাবে যারা আপনার আত্মীয়, যারা আপনার হলো রিশতেদার, ওই আত্মীয়দেরকে আপনি জাহান্নামের আগুন থেকে ভয় দেখাবেন। বিশ্ব নবী আমার এক এক গোত্রকে ডেকে ডেকে বলছেন, ইয়া বানি কাব, ইয়া বানি আব্দি মানাফ, ইয়া বানি আব্দি শামস, ইয়া বানি কাব ইবনে লুই, এক এক করে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন এবং বলছেন যে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তার মানে হলো তোমরা ঈমান নিয়ে এসো এবং তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি তোমরা ঈমান না নিয়ে এসো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। বিশ্ব নবী আমার এক এক করে ডাক দিলেন। এবারে আমভাবে একদা বিশ্ব নবী আমার ডাক দিলেন। এই মুহূর্তে বিশ্ব নবী আমার সাফা নামক পাহাড়ে যেয়ে উঠলেন এবং সাফা নামক পাহাড়ে যেয়ে বিশ্ব নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। যখন বিশ্ব নবী আমার ডাক দিয়েছেন,
বিশ্ব নবীর যেন কণ্ঠ মানুষদের কানে যে পড়েছে। সেই মক্কা নগরীরা বলছে যে এই মুহাম্মদ ইয়াতীম সন্তান, তার পিতা নেই এবং তার যেন মাতা পর্যন্ত 6 বছরে চলে গিয়েছে। এই ইয়াতীম সন্তান কোন বিপদে পড়েছে, আজকে সেই মুহাম্মদ যেন ডাক দিয়েছে। এই জন্য সবাই যার কানে বিশ্বনবীর আওয়াজ পৌঁছেছে, ডাক পৌঁছেছে, ধ্বনি পৌঁছেছে, বিশ্বনবীর ডাকে সবাই যেন ছুটে চলে এসেছে, ছুটে তারা চলে এসেছে। এবারে বিশ্বনবী আমার অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি। বিশ্বনবীর কাছে যখন তারা এসে উপস্থিত হলো, বিশ্বনবীকে বলছে, হে মুহাম্মদ, আজকে বলো দেখি তুমি এমন কোন বিপদে পড়েছ, তোমাকে আজকে আমরা বিপদ থেকে উদ্ধার করে দেব। তুমি বলো, তুমি একবার বলো যে তুমি কোন এমন মুসিবতে পড়েছ। এমন সময় দয়ার নবী, দয়ার কান্ডারি বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কা নগরীরা, আজকে আমি তোমাদেরকে এই জন্য ডেকেছি, একটা বার বলো দেখে তোমরা আমার কথা মান্য করবে, মানবে কি মানবে না বলো। সবাই বলছে হ্যাঁ মানব। বিশ্বনবী আমার বলছেন, এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের পিছনে একটি শত্রুর দল রয়েছে। এই শত্রুর দলেরা তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সময়তে তোমাদের প্রতি আক্রমণ করতে পারে, যে কোনো সময়তে তোমাদের প্রতি হামলা করতে পারে। এটা তোমরা বিশ্বাস করছো কি করো না বলো। মক্কা নগরীরা সবাই যেন একই বাক্যে বলে ফেলল, মুহাম্মদ, আমরা কেন বিশ্বাস করব না। এই জন্য 1 2 দিন নয়, মুহাম্মদ তুমি ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ। হে মুহাম্মদ, তুমি জন্ম হওনি তার পূর্বে তোমার পিতা যেন পৃথিবী থেকে চলে গিয়েছে। হে মুহাম্মদ, শুধু তাই নয়, তোমার মাতাও তুমি যখন ছোট ছেলে তখন যেন তোমার মাতা বিদায় হয়ে গিয়েছে। তোমার মায়ের কি আদর, তোমার মায়ের কি সেবা, তোমার মায়ের কি স্নেহ, তোমার মায়ের কি যেন লালন পালন তুমি কিছুই যেন বুঝতে পারোনি। হে মুহাম্মদ, তুমি সেই ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছ। মুহাম্মদ, আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা একটা মিথ্যা কথা শুনতে পাইনি। এই জন্য আমরা সবাই যেন বললাম, একই বাক্যে তারা বলে ফেলল, হ্যাঁ অবশ্যই আমরা মেনে নিব। যখন এই কথা বলা, এমন সমাতি বিশ্ব নবী মক্কা নগরীদেরকে বলছেন, বাপজান আমার খুব ভালো করে শুনুন, আজকে এত মূল্যবান যেন কোরআন হাদিসের আলোচনা চলছে, আপনি বাজারে ঘুরে বেড়াচ্ছেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথা শুনলেন, বিশ্ব নবী বলছেন, মক্কা নগরীরা শোনো, তোমরা যতগুলো প্রতিমার ইবাদত করছো,
যতগুলো মাবুদের ইবাদত করছো, এই সমস্ত মাবুদের ইবাদত করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন এই কথা বলা, মক্কা নগরীরা বলছে, মুহাম্মদ তুমি আমাদেরকে মনে হয় পাগল পেয়েছ, এই ছোট্ট একটি কথা বলার জন্য একত্রিত করেছ, আমাদেরকে এক জায়গাতে করেছ, তার মধ্যে বিশ্বনবীর চাচা আবু লাহাব সে যেন বিশ্বনবীকে বদদুয়া দিয়ে ফেলল। বিশ্বনবীকে বদদুয়া দিচ্ছে, কি বলে? তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানায় ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। মুহাম্মদ রে তুমি হালাক হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। যখন এই কথা বলা, ভাইজান বাপজান আমার, এ আমার মা, এ আমার বোনেরা, আপন চাচা আবু লাহাব এই কথা যখন বলে ফেলল, বিশ্বনবীকে বদদুয়া দিয়ে দিল। বিশ্বনবীর এমন যেন অন্তরে আঘাত লেগেছে, বিশ্বনবী আমার এমন দুঃখ পেয়েছেন। এ আমার মায়েরা, এ আমার বাপজানেরা, খুব ভালো করে বুঝে যাবেন, যদি আপনার গ্রামের লোক আপনাকে কষ্ট দেয়, আর ওটাই কষ্ট, অতটুকি যন্ত্রণা যদি আপনাকে আপনার পিতা দেয়, যদি আপনার মা দেয়, যদি আপনার ভাই দেয়, তাহলে আপনাকে এটাই যেন বিশাল পাহাড় মনে হবে। এই জন্য যে আমার পিতা আমাকে কষ্ট দিয়েছে, আমার মা আমাকে কষ্ট দিয়েছে, আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, এই বলে আপনাকে সেটা বিশাল বড় পাহাড়ের মতো মনে হবে। কিন্তু ওটাই কষ্ট যদি আপনাকে অন্য কেউ দেয়, তাহলে আপনাকে এতটা যেন মনে হবে না। তাহলে একবার ভেবে দেখেন, বিশ্বনবীকে যেন কত কষ্ট লেগেছে। বিশ্বনবীর চাচা এই কথা বলে ফেলেছে। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এবারে বিশ্বনবী এমন সময় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আয়াত নাজিল করেছেন যে হে জিবরিল আমিন যাও, আমার নবী যেন হতাশা হয়ে আছে, একাই বিশ্বনবী বসে আছে, তাকে এটা যে জানিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ দেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আয়াত অবতীর্ণ করলেন যে হে আমার নবী, আপনার হাত দুখানা ধ্বংস হবে না, আপনার হাত দুখানা বরবাদ হবে না, বরং সেই মুহাম্মাদের আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যা। বলছিলাম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার নবী, আপনার হাত দুখানা বরবাদ হবে না, বরং আবু লাহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক, তার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, তার হাত দুখানা বরবাদ হয়ে যাক। আমার ভাইজান, এ আমার মা, আমার বোনেরা,
শেষের সময়তে এই আবু লাহাবের এমন ভাবে মৃত্যু হয়েছিল, তাকে একটা অসুখ হয়েছিল, তার নাম হলো আদসিয়া। এই আদসিয়া নামক তাকে অসুখ হয়ে গেল। যখন তাকে অসুখ হয়ে গেল, এই অসুখটা হলো যেমন ফুনসি, যেমন পক্স হয়, ঠিক এই মতোই সে অসুখটা। আর এই অসুখের কারণে তার শরীর যেন পচতে আরম্ভ করে দিল, পচানি ধরে নিল। আস্তে 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 এমন দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তার কাছে কেউ যেন যেতে পারে না। শেষের সময় আবু লাহাবের ওই অবস্থাতেই মারা গেল, মৃত্যু হলো। তাকে এবারে কেমন করে মাটি দেবে? ভাইজান বাপজান আমার, তার কাছে তার বিবি কাছাতে পারে না, তার ছেলেরাও কাছাতে পারে না, তার মেয়েরাও কাছাতে পারে না। এত দুর্গন্ধ, কেমন করে তাকে মাটি দেবে? আমাদের এলাকায়, আমাদের মধ্যে যখন কোনো জন্তু মারা যায়, আমরা তার গলাতে রশি লাগিয়ে টানতে টানতে নিয়ে যেয়ে, লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যেয়ে তাকে গর্ত খনন করে আমরা মাটি দিয়ে দিই। ঠিক ওই মতো আবু লাহাবের ছেলেরা এই আবু লাহাবকে সেই জন্তুর মতো, পশুর মতো, কুকুরের মতো তাকে ঠেলতে 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 নিয়ে যে তাকে দাফন করে দেওয়া হলো। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি। দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই।
আচ্ছা, একটা মেয়ে হারিয়ে গেছে, নামটা জানা আছে কি মেয়েটার? কি নাম? আনিসা। তানিসা। তানিসা একটা ছোট্ট মেয়ে, তার পিতার নাম হলো আনিকুল, হারিয়ে গেছে। যদি কেউ দেখে থাকেন, যদি কেউ পেয়ে থাকেন, কিংবা এখানে আছে কাউরির যদি হারিয়ে যায়, খুঁজে না পান, তাহলে আপনারা নিয়ে যাবেন। জি, তানিসা, পিতার নাম আনিকুল, একটু আসবেন, নিয়ে যাবেন। ও মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ে, খালি হাতে যাবি চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ হল না। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই, এ কথাটি কানে তোলে নাও, এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই। অমর প্রতিধর জান বাঁচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে। অমর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, অমর প্রতিধর জান বাঁচে না তোমার শরণ হলে, আকাশেতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, অমর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, অমর প্রতিধর জান বাঁচে না তোমার শরণ হলে। ভাইজান বাপজান আমার, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাইন মিত্তা ফাহুমুল
খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে না, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমি যে ইতিহাসগুলো তুলে দিচ্ছিলাম, এ আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, আমার মা, আমার বোনেরা, বিশ্বনবী আমার যখন তাদের কাছে যে দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত পৌঁছালেন, এবারে তারা বিশ্বনবীকে মারার জন্য অনেক রকম চেষ্টা চালাতে লাগলো, অনেক রকম তারা কলা কৌশল করতে লাগলো যে বিশ্বনবী মুহাম্মদ যদি এখন থেকে আমরা তাকে দমন না করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে তারা শেষ করে দেবে। এই জন্য সেই মক্কা নগরীরা, মক্কার লোকেরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা তৈমুর হোসেন 2000 টাকা এবং অনেকজনই অনেক টাকা এখানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, তৈমুর হোসেন বান্দা তোমার যেন 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জি, এবারে বিশ্ব নবীকে তারা যেন কি করতে লাগলো, যদি না মেরে দিই, যদি তাকে এখন থেকেই দমন না করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে শেষ করে দেবে, আমাদের দিন ধর্মকে মিটিয়ে দেবে। ভাইজান বাপজান আমার, এবারে যেন মক্কা নগরীরা কি করল, তাদের মধ্যে একটি ঘর ছিল, তার নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে তারা একখানা মিটিং ডেকে ফেলল, আর যেন দারুন নাদওয়াতে তারা সবাই একত্রিত হয়ে গিয়েছে। মক্কাতে যত মণ্ডল সর্দার রয়েছে, এমন বড় বড় লোকেরা সবাই যেন হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে বিশ্বনবী আমার এমন যেন এই বিশ্বনবীর সম্পর্কে এমন করে তারা মিটিং করবে, হঠাৎ করে একজন ব্যক্তি, ম্যানেজার, আমাদের ব্যাংকের ম্যানেজার 10,000 টাকা, ব্যাংকের ম্যানেজার পারবে, তৌফিক নাম বললেন না, তৌফিজুল হক সাহেব, কই একটু দাদু, ম্যানেজার দাদু একটু আসুন। তৌফিজুল হক সাহেব কই, কোন দিকে আছে? উনি 10,000 দিয়েছেন নাকি? 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন। তো কই একটু আসুন ভাই আমার, আসুন চট করে, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। ভাই আমার, এই মাল ধন সম্পদ সমস্ত কিছু পড়ে থেকে যাবে, আপনার পৃথিবী থেকে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। আপনার যে মাল, আপনার যে ধন, আপনার যে সম্পদ, এই মাল ধন সম্পদ আপনার কি থাকবে, পড়ে থেকে যাবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। ভাইজান বাপজান আমার, জিয়াউল হক, জিয়াউল হক 2000। আলহামদুলিল্লাহ। আমি যে চেয়েছিলাম 5 জন 2000 করে, একজন পেয়েছি 2000। আল্লাহ দেখো, তোমার বান্দা জিয়াউল হক সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। ছেলে বাইরে থেকে 5300 টাকা বাইরে খাচ্ছে। আচ্ছা, নুরশেদের ছেলে বাইরে থেকে 5300 টাকা দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখো মাওলা, তোমার বান্দা যেন 5300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে, আল্লাহ তুমি
জানি না কি কাজে রয়েছে আল্লাহ তুমি তার কাজে তার ব্যবসা বাণিজ্যতে উন্নতি করে দেবে আল্লাহ তুমি বরকত দান করে দিও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মাজারুল হক ওই নুরশেদেরই ছেলে। আচ্ছা যে 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একে দেখো সল্টেস যে আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে আল্লাহ তুমি সুস্থতা দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। পানিওয়ালা বললো 500 টাকা দিয়েছে। আচ্ছা এক গাড়ি পানিও দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ দেখো তোমার বান্দা 500 টাকা দিয়েছে এবং এক গাড়ি জল দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে মাওলায়ে কারীম তোমার বান্দাকে দেখো এই তোমার যেন বান্দা তোমার কাজ কি কত ভালোবাসে। আচ্ছা কি মরানোর নাম বাবলু। আচ্ছা ডাক নাম হয়তো বাবলু। 1000 টাকা দিয়েছেন মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো মৌলানা সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। এ দানের দান মাওলা করো গো কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কই ম্যানেজার দা আসেনি এখনো কিন্তু কোন দিকে আছে জি? হ্যাঁ একটু আসেন। তফিজুল হক সাহেব কি ইনি নাকি? না না কই? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন বড় করেন। তো আমি যে 20,000 টাকা চেয়েছিলাম একটাও বান্দা একটাও লোক কি পাওয়া যাবে না জি? একজন আসুন। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম। আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মে করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম। দুনিয়া করিলাম খালি রে মন আমার দুনিয়া করিলাম
নাম খালে আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে আমার একেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মরলাঠে আমার একেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মরলাঠে তখন পুত্র পরিজন সকলে বলিবে তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার এই জঞ্জাল আল্লাহু আল্লাহ এই সাদ মাখানা কুল মাখলুক পড়ছে সদা তাসবিহ সুবহে শাম কয়েক মিনিটের মধ্যেই আর মা বোনদের তরফ থেকে কিন্তু এখনো আসেনি চট করে আসুন দিয়ে যান মা বোন আমার আপনাদের দিকে যে ভলেন্টিয়ার আছে তাদের হাতেও আপনারা দিয়ে পাঠান চট চট করে আপনারা দিয়ে পাঠাবেন যে মাওলানা আমি 500 টাকা দিলাম এক বস্তা দুই বস্তা সিমেন্ট দিলাম কিংবা সেখানে যে জিনিসের প্রয়োজন আমি সেটা দিলাম এই মতো করে আপনারা লিখে দেবেন চট চট করে আসুন আল্লাহু আল্লাহ এই সাহাদ মাখানা কুল মাখলুক পড়ছে সদা তাসবিহ সুবহে শাম আল্লাহু আল্লাহ এই মহাভরা নাম কুল মাখলুক পড়ছে সদা তাসবিহ সুবহে শাম গরহর বিচাদ সিতারা ওই নামে সব আপন হারা পাখিরা সব মুখর হয়ে শোনাই কোন কালাম তাসবিহ সুবহে শাম পাখিরা সব মুখর হয়ে শোনাই কুল কালাম তাসবিহ সুবহে শাম আল্লাহু আল্লাহ এই সাদ মাখানা কুল মাখলুক পড়ছে সদা তাসবিহ সুবহে শাম কাদের ইসলাম 500 টাকা পারবালুয়া থেকে আলহামদুলিল্লাহ দেখো যেন 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে মেয়েদের তরফ থেকে জি অনেকগুলো এক মুঠ টাকা এসেছে জি আলহামদুলিল্লাহ ও আচ্ছা যে যিনারা ভলেন্টিয়ার আছেন মা বোনেরা বসতে পারছেন না এই কাঁড়ি কিংবা আপনার এই যে খড় এগুলো ব্যবস্থা করে দেন একটু বসার ব্যবস্থা করেন চট করে আল্লাহ তুমি দানের দানকে কবুল করে নাও আর একই দেখো বান্দা তোমার স্বভাব ইচ্ছে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল আর একজন 100 টাকা পাঠাইলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান রান 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো হ্যালো কথা হচ্ছে যে আমাদের এপার বালুরঘাট নিবাসী আপনারাকে আমি অনুরোধ করে বলতেছি যে আমাদের ঈদগাহের জন্য যে কালেকশন হচ্ছে এবং আপনারা যে যেখানে থাকুন আপনারা আমাদের স্টেজে এসে হাজির হন এবং দান খায়রাত করুন আমাদের বিশেষ অনেক ঋণী আমরা অনেক ঋণী এই ঋণ পরিশোধ করার জন্য আপনারা একান্তই কামনা ভালোভাবে পূরণ করুন এবং দান খায়রাত করে দেন দান খায়রাত করুন এবং
আমি বিশেষ করে আমাদের উত্তর পাড়ার নবাব এবং মতিউর আর ডাক্তার এমাজুল এবং হাবিব মাস্টার এবং আমাদের কিছু কিছু লোক নজরুল ডাক্তার রাজজান এরা আমাদের স্টেজের সামনে আসুন, অবশ্যই আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, সাইদুর আলতাফের ছেলে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো সাইদুর সাহেব কোথা হতে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আরো আমি দোয়া করি জন্য তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। আরো আমি দোয়া করি জন্য তো তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। ভাইজান, আজকে আমরা মোবাইলে 1 মাসের যদি রিচার্জ করি, 28 দিনের রিচার্জ করি, তাহলে কমপক্ষে 339 টাকা, 349 টাকা কিংবা 398 টাকা দিয়ে 1 মাসের আপনাকে রিচার্জ করতে হয়। যদি এখানে 1 মাসের রিচার্জ আপনি যদি এতটা যদি আপনি এখানে দেন, তাহলে ইনশাআল্লাহ অনেকগুলো এখানে টাকা ভর্তি হয়ে যাবে। আরে যুবকেরা তো চালাচ্ছে তানজিম, তার নানি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা বুড়াকে বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। তোমরা কবি বলছেন রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। ফেসবুকেতে সুন্দর মেয়ে দেখলে তার মুখে ফুটে হাসে। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। সুন্দর মেয়ে দেখলে দাদুর মুখে ফুটে হাসে। পাকা চুলে কলপ দিয়ে যুবক হতে চাই, পাকা চুলে কলপ দিয়ে যুবক হতে চাই। দিন দুপুরে নদীর ঘাটে প্রেমের গান গায়। লুঙ্গি রেখে এখন তিনি প্যান্ট পরে রোজ, লুঙ্গি রেখে এখন তিনি প্যান্ট পরে রোজ। ফেসবুকেতে সুন্দর মেয়ের পায়ে দাদু খোঁজ। ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে। ছলে বলে বুদ্ধি খাটিয়ে করেন দাদু বিয়ে। শেষ বয়সে দাদু পড়েন বিপদেতে গিয়ে। আমার প্রাণে আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে। চোখের জলে পড়বে কোরআন
ছাড়িয়া কুলের পাতা গরম জলে টাঙ্গাইয়া মশারির তলে কুলের পাতা গরম জলে টাঙ্গাইয়া মশারির তলে গোসল করাইবে তোমায় দুইজন মিলিয়া গোসল করাইবে তোমায় দুইজন বসিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমি এখান থেকে কি করলাম, বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন। যে আল্লাহ সকলের দানকে কবুল করুন। সানাউল্লাহ তজিরুল হক ছেলে 2500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। মুস্তাফা নামে 500 টাকা, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। শেষের সময়তে দিয়েছেন, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করলাম। কাহা রইল ইজ্জত তোর, কাহা রইল শান, কাহা রইল ইজ্জত তোর, কাহা রইল শান, জারিও টানারল তোরা ঈমান, কাহা রইল ইজ্জত তোর, কাহা রইল শান, জারিও টানারল তোরা ঈমান। সদা সদার রিশওয়াত পে কেন ঘুমান, হায়রে মুসলমান কেন তোর মান, কেন করাইছো তো ইতনা কঞ্জোশি, ভুখল মারাইছে বাগল পড়োশি, কেন করাইছো তো ইতনা কঞ্জোশি, ভুখল মারাইছে বাগল পড়োশি, হরদম তো হরদম তো তোড়াইছো মোর গারান, হায়রে মুসলমান কেন তোর মান, কাহা রইল ইজ্জত তোর, কাহা রইল শান, জারিও টানারল তোরা ঈমান। দিন রাত ভটকাইছে পিয়াইছে তারিফ, সুন্নাতের দুশ্মন ছে মড়াইছে দাড়ি, দিন রাত ভটকাইছে পিয়াইছে তারিফ, সুন্নাতের দুশ্মন ছে মড়াইছে দাড়ি, ওকরা চেহারা ওকরা চেহারা ছে এক ক্রিকেট কা ময়দান, হায়রে মুসলমান কেন তোর মান।
बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाए छे ओकरा हमेशा बापेर बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाए छे ओकरा हमेशा लेंगड़ा लेंगड़ा खाना को मदरसा में दान है मुसलमान के न तोरे मान कहाँ रहिलो इज्जत तोर कहाँ रहिलो शान जरियो टाना रलो तोरा ईमान उपस्थित বালুয়াঘাট এই ধানগাড়া বিশনপুর এলাকায় দোকান লাগে না প্রথমে এসে দেখলাম মাশাআল্লাহ কি জিলাপির দোকান আর কত কি মনে হচ্ছে ময়দানে মাহশার যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনারা জিলাপি খেলেন পাপড় খেলেন তেলের ভাজা আর কত কি ভাজা মোবিলের ভাজা সবই খেলেন আল্লাহর ওয়াস্তে যে কোটা রাস্তার পশ্চিমে বসে আছে এই রাস্তাতে গাড়িগুলো যাচ্ছে ধুলা বালি সবকিছু আপনাদের শরীরে এগুলো হচ্ছে ক্ষতিকর জিনিস বাপজান একটু সামনের দিকে আসা যাবে না এই আমার সামনের দিকে ফাঁকা জায়গা আছে ভাই আপনাদের বলছি একটু আসা যাবে না যদি আপনাদের ভালো লাগে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা যদি থাকে আপনাদের বলছি যুবক এবং আমার দাদুর বয়সের বাবার বয়সে আপনাদের বলছি যে একটু দয়া করে সামনের দিকে আসেন যারা সামনের দিকে দাঁড় হয়ে আছেন জলসা বসে শুনতে হবে ভাই এটা রং তামাশার জায়গা নয় এটা কোনো মেলা নয় যে হেন্ডোলা চলছে দাঁড়িয়ে দেখবো সাপ খেলা এসেছে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে এই মজলিসের কিছু আদব তাহজিব আছে আর একটা কথা ভালো করে সারা জীবনের জন্য স্মরণে রাখবেন একটা আরবিতে প্রবাদ বাক্য আছে বাআদাব বানাসিব বেআদাব বেনাসিব যার আদব ভালো যার চরিত্র ভালো তার নসিব ভালো যার চরিত্র ভালো নয় নসিব ভালো হবে না জি তো কোরআন হাদিসের বয়ান যদি শ্রবণ করে তাহলে আপনাকে আদবের সঙ্গে বসে কান দুটো নয় অন্তরের কান দিয়ে শুনতে হবে ওই জন্য এতক্ষণ পর্যন্ত দোকান পাটে থাকলেন ভাই একটু সুন্দরভাবে বসে যান আর বসে কোরআন হাদিসের বয়ানগুলো মনোযোগ সহকারে শুনেন আমি আপনাদের কাছে অনেক দূর থেকে মুসাফির হিসাবে এসেছি একটা খুব বড় আশা নিয়ে এসেছি যে কিছু আপনাদের দেব বলে আটকা ফাটাং কথা এদিক ওদিক বলা আমার অভ্যাস নয় যে কোটা বলবো কোরআন এবং হাদিস দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا